আজ আমরা আছি রেশমি ফ্যাক্টরিতে। এখানে 3 দিন দাঁড়িয়ে থাকার পরে আজ আমাদের তো ডিওফিও কেটে এলাম। এবার যাবো লোডিং পয়েন্টে। তো এখান থেকে গাড়িটা বের করব, সেই একবার সেই জায়গাটাই নেই যে গাড়ি এখান থেকে বের করবো আমরা। তো ফাইনালি লোডিং পয়েন্টে গিয়ে আপনাদের দেখাচ্ছি কীভাবে কয়লা লোডিং হয়। এখান থেকে ফাইনালি আমরা যাব প্রায় 800 কিলোমিটার রাস্তা। এখান থেকে ঝারসুগুড়া যাবো, খড়গপুর থেকে টোটাল ঝারসুগুড়া। তো চলো রাস্তাটা কী হচ্ছে। তো ফাইনালি আমরা লোডিং পয়েন্টের জন্য চলে এসেছি। আমাদের আগে 7-8 গাড়ি আছে, ওদের পরে আমাদের লোড হবে। এখানে এত পরিমাণে জাম লেগে আছে যে এখানে আয়রন গাড়ি, কয়লা গাড়ি, মাটির গাড়ি সব লাইনে দাঁড়িয়ে আছে। তো ফাইনালি এদের পরে এটা বেরিয়ে যাওয়ার পরে আমাদের গাড়ি লোডিং হবে। তো চলো লোড। তো ফাইনালি গাড়ি আমাদের লোডিং পয়েন্টে লেগে গেছে, লোডিং চালু হয়ে গেছে। আমাদের প্রায় 10 মিনিট লাগবে লোডিং হতে। এই মেশিনগুলো দিয়ে আমাদের গাড়ি লোডিং হচ্ছে। আমার লোড এই হাটকো, যেটাকে বলা হয় কয়লা হাটকো, এটাতে লোডিং হচ্ছে আমাদের। ফাইনালি লোড কমপ্লিট হয়ে যাবে কিছুর মধ্যে। এই লোডপোর্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের। ত্রিপল লসি বাঁধা কমপ্লিট, কাটা পাটা সব কিছু কমপ্লিট আমাদের হয়ে গেছে। তো আমরা এখন যাব স্নান ফিনান করতে, খাওয়া দাওয়া করতে যাব, তারপরে চালান দেবে, তারপরে বেরাবো ঝারসুগুড়ার জন্য রওনা দেবো আমরা এখান থেকে। চলো। তো ফাইনালি আমরা চালান পালানগুলো নিয়ে আমরা বেরিয়ে এসেছি। এখানে চায়ের দোকান একটা দাঁড়িয়েছিলাম আমরা। তো এখানে এখন টায়ারগুলো চেক করবো, টায়ারগুলো চেক করে আবার রওনা দেবো রোডের জন্য। ঠিকই আছে, পাত্রগুলো সব বের করে দিয়েছিলাম আমরা তারিখ থেকে আগেই। এখন বেরাবো এখন। চলো আমাদের আরেক জায়গাগুলো তোমাদের